চা কফি। আজকে যে ভ্যালেন্টাইন ডে আমি তো সেটাই মিলাইতে পারতেছি। ভ্যালেন্টাইন ডে দেখি তো তুমি আর আমি আজকে এখানে আসছি। না না, আমরা তো বিয়ে খাইতে আসছি। মাটির ঘর এখনো আছে, মাটির ঘর এখানে। হ্যাঁ, এই যে গ্রামের সবাই খালি খেয়ালের ফোন দিয়ে রাখে, দেখছো? হ্যাঁ বাবা, বাবা তুমি কি এখানে পড়াশোনা করবা? তো আজকে 14 ফেব্রুয়ারিটা তোমার কেমন যাচ্ছে? 14 ফেব্রুয়ারি আমার কেমন যাচ্ছে দেখছো একদম। দেখছো 2 মিনিটের জন্য শুধু তোমার কাছে একটু আসছিলাম, তাতেই তোমার বেটি দৌড়াই চলে আসছে। তাহলে বোঝো আমার ভ্যালেন্টাইন ডে কেমন যাচ্ছে। শুভ সকাল। আজকে আমরা সকাল সকাল যাচ্ছি বলেয়াতে। বলেয়া আমরা যাচ্ছি আমাদেরই এক পরিচিত লোকে বিয়ের অনুষ্ঠানের বৌভাত খাইছে। তো আমরা যাব বলেয়া থেকে একটু গ্রামের দিকে, আপনাদেরকে দেখানো হবে যে কোথায় যাচ্ছি, কী কী খাচ্ছি। আমার সাথে আছে আমার মেয়ে, আমার বেটি। আম্মু চশমাটা পরো, চশমাটা পরো আম্মু। আম্মু চশমাটা পরো। হ্যাঁ বড় সুন্দর। এটা আমার আম্মু, আমার মা। এটা আজ আমার সাথে যাচ্ছে আমার বাড়িয়ালি গার্লফ্রেন্ড। আজকে আমরা ভালোবাসা দিবসে ভালোবাসা দিবস ভুলে গেছিলাম বিয়ের পরে ভালোবাসা দিবস হয়। ভালোবাসা দিবসে এই কারণে আজকে আমরা একটু ঘুরতে পারিছি, নাহলে আজকে আমরা আসতাম না। আজকে আবার নামাজের রাত, শবে রাতের, আমরা ওখান থেকে আসে রাতে নামাজ পড়বো। তো নামাজের ভিডিও তো আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ রাতের বেলা সম্ভব না। আমরা দাওয়াত খেতে যাবো, দাওয়াত খাইয়ে আসে আমার বাসায় চলে যাবো। আমি আমার গন্তব্যস্থানে থাকবো। আর আমার মেয়ে যে ঠিক আছে, এই যে দেখেন না যে আমার মা ঠান্ডা লাগবে, যে সোয়েটারটা পরা যাবে। শালা বাবু অটো ড্রাইভারই শিখতেছে, এই জন্য সামনে বসে। বন্ধু, আচ্ছা আচ্ছা। দেখতে পাচ্ছেন সবাই আলু খাচ্ছে। গ্রামের মানুষ তোমরা চাকরি করে, আসলে শহরে যারা থাকে তারা সেটা বুঝে না। গ্রামের লোক কত কষ্ট করে। আলু উঠা হয়ে গেছে অলরেডি। কিছুদিন মধ্যে ধান চাষ করবে, ভুট্টা চাষ করতেছে। গাড়িতে যাত্রীরা দাঁড়ায় দাঁড়ায় যায়, আমার মার টিকিট লাগে না, দাঁড়ায় দাঁড়ায় যায়। বসতে বলি বসবে না, সিট কিন্তু ফাঁকা আছে আমাদের অটোতে, তারপরে বসবে। কষ্ট করে দাঁড়ায় দাঁড়ায় যাবে। জামাই জামাই পিছনে জামাই, এই যে জামাই আমাদেরকে রিসিভ করার জন্য আসছে। কি ভাই মুরগি কেন? আমরা দেখতে আসবো, আমরা গ্রামে আসি। আমরা গ্রামের পরিবেশে একটা বিয়ের দাওয়াত খেতে আমরা আসি। রনির বিয়ের বউ ভাতে। দেখেন কি সুন্দর সুন্দর গরু আচ্ছা। আমার মেয়ে দেখেন খোলা মাঠে দূরে বেড়াচ্ছে গরু দেখে। হ্যাঁ বউ, কে মো কোথায় যাচ্ছে? গ্রামে আসলে ওকে আর কে থাকে, তখন ওকে কেউ ধরতে পারে না, দৌড়ে উপরে থাকে। এই এখন গরুটা দিকে যাবে। আমো কোথায় যাচ্ছ? হ্যাঁ কোথায়? এস 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 না থাকো না। কয় কি কয়, দেখো গোবরের দিকে যাও না। দেখেন কি খুশি খেলি।
আম্মু 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 আর কথা শুনে না, এখন ওই একলাই একশো। তাই 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 মামা বাসে আসছি না। ওইটা কি? দেখেন গরুটাকে ধমকাচ্ছে, গরুটাকে ধমকাচ্ছে কেমনে, খালি ধমক দিয়ে চলে গেছে গা, ভয় পাইছে। কি 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 এই বুড়ি, এই বুড়ি, এই কি যে আম্মাটাকে আমাকে হপ হপ একটা পপ দাও তব্বু, গরুটাকে একটা সিজ দাও। হ্যাঁ এটা আম্বা, আম্বা গরুটাকে দেখে কি খুশি। আমাদের বাসায় গরু নাই তো, এই জন্য গরু দেখে না। পাশের পাশে একটা গরু আছে, ওটাকে দেখলে হাম্বা হাম্বা করে। এই দেখেন মুরগি গরু নিয়ে মুরগি পিটাচ্ছে। এই যে মুরগি মানুষের বাসায় চলে যায় নাকি। চলো আমরা ওইদিকে যাবো। আব্বু খেয়ারের বোন, খেয়ার স্টক করে রাখে, খেয়ার স্টক করে, খেয়ারের দাম বাড়বে এই জন্য। খেয়ার ধান মারছে, ধান মারে। এই যে গ্রামের সবাই খালি খেয়ারের বোন দিয়ে রাখে, দেখছো? বর্তমানে মাটি দিয়ে বানানো এগুলো হয়ে গেছে, বুঝছো? এই গ্রাম দিকে মাটি দিয়ে মাটির ঘর এখনো আছে, মাটির ঘর এখানে। এই যে আমার টুনি ব্যাগটা, মানে ফাঁকা রাস্তা ফাঁকা জায়গা খোলামেলা পাইলে হয়, ওকে কে পায় তখন কেউ ধরে রাখতে পারবে না। এই যে আমাদের শালাবাবু, ফিরি ফিরি হাওয়া পাড়ি হুজুর, মিনি হুজুর নাকি কি হুজুর? এখানে তো সব গ্রামে একটা করে ছোটখাটো দোকান থাকে, ওখানে আড্ডা চাটামি হয়, এই সেই জায়গা। হ্যাঁ এই যে দেখেন এখানে সুন্দরভাবে আপনারা আসে যদি মন চায়। ও গ্রামে এগুলা মাচা মোচা বেশি হয়ে যায়, খুব সুন্দর লাগে। হ্যাঁ ওই সাইডে দেখো না বাঁশ গাছের নিচে কি ঠান্ডা, যতই গরমের দিন হোক না কেন এখানে তোমার ঠান্ডা লাগে। সুন্দর জায়গা, আরাম নেওয়ার, রেস্ট নেওয়ার জায়গা। মাথা নষ্ট, এখানে দাম না, এখানে আসতে হবে, এখানে আগে আসতে হবে নাকি। এই যে শুয়ে পড়লাম আমি এখানে একটু রেস্ট নেই। গরমের দিনে এরকম জায়গায় থাকতে খুব ভালো লাগে। আর এই জায়গাগুলো খুব সুন্দর, নিরিবিলি, কোনো গ্যাঞ্জাম নাই, শুধুমাত্র হাঁস মুরগির কথা শোনা যায়, পশু পাখির কথা শোনা যায়, কিন্তু বাতাসের সাথে যখন এই আপনার গাছের পাতাগুলো যখন উড়ে, এই শব্দটা ভালো লাগে অবশ্য। আসলে আমরা সবসময় শহরে থাকি তো, গ্রামের পরিবেশটা বুঝতে পারি না। একটু স্কুলটা যাই চলো নাকি, কি বলো? স্কুল থেকে একটু পড়াশোনা করে আসি। এখানে আবার বিকালবেলা আমরা আড্ডা দিব এই দোকানে, আজকে চা কফি। আজকে যে ভ্যালেন্টাইন ডে, আমি তো সেটাই মিলাইতে পারতেছি। ভ্যালেন্টাইন ডে দেখি তো তুমি আর আমি আজকে এখানে আসছি। না না, আমরা তো বিয়ে খাইতে আসছি। কে বললো? হ্যাঁ না, এই যে জামাই যে ব্যস্ত, খুবই ব্যস্ত, খালি যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। আমাদের জামাই দৌড়ের উপরে আছে, বর খুব দৌড়ের উপরে আছে। তো আর কি করার, বর দৌড়ের উপরে থাকলে বর থাকবে। আমাদের বিয়ে তো আমরাও দৌড়ের উপরে ছিলাম, আমাদের বিয়েতে তো আমরা খাইতেই পারিনি, এই এরকম দৌড়ের উপরে ছিলাম। খাওয়া দাওয়া নাই। তোরা সবসময় মামু ভাগ্নি একসাথে থাকবি, তোরা ছেড়া বেড়া হয়ে যাস কেন? তোরা মামু ভাগ্নি, হ্যাঁ মানুষ কয় পেটটা সম্পদ, সম্পদ সম্পদ অঢেল। কেউ তো দূরে কেন? অঢেল সম্পদ। কিছে খিদা লাগছে হুজুর? খাইছস? সবসময় দূরে দূরে থাকস, মনে আছে খিদা লাগছে না তাড়াতাড়ি?
জানি বললা না বললাম যে আজকে ভ্যালেন্টাইন্স ডে, বিয়ের আগেও কোনোদিন ভ্যালেন্টাইন্স ডে করে পালন করতে পারিনি, বিয়ের পরেও ওরকম করে ভ্যালেন্টাইন্স ডে পালন করা হয় না। বিয়ের আগে কি প্রেম টেম ছিল আমাদের? না থাকলেও তাইলে কি এত সামনে নিয়ে আসা ভণ্ড। যে বিয়ার আগেও ভ্যালেন্টাইন্স ডে পালন করে নাই, বিয়ার পরও পালন তুমি করে নাই। করছো বলো, করছো? আমি তো বিয়ার আগে অনেক করছি। হ্যাঁ বিয়ার আমার সাথে তো করো নাই ভণ্ড। না, বিয়ার আগে কত ভ্যালেন্টাইন্স ডে পালন করছি, তখন তো আবেগের ঠেলায় দাপড়া দাপড়ি ভ্যালেন্টাইন্স ডে মনে করো যে দাপড়াইছো? না না, প্রতিদিনে 4টা 5টা করে ভ্যালেন্টাইন্স ডে পালন করছি। ভালোই। দেখি তুমি প্লে বয় ছিলা? এখন প্লে বাটন পাই নাই তো, প্লে বাটন ওইটার প্লে বাটন, ওইটার প্লে বাটন এখন দেয় নাই আমাকে। আমি বলছি তুমি কি প্লে বয় ছিলা? না, যে সারাক্ষণ শুধু মেয়েদের সাথে প্রেম করে বেড়ায়, আর কোনো কাম নাই কাজ নাই কিচ্ছু নাই, ওরকম ছিলা তুমি? আমি এগুলা কোনো দিবসে পালন করি নাই, ঠিক আছে? এগুলো দিবস আমার দ্বারা সম্ভব না, আমি ব্যস্ত লোক। আজকে বিয়ের দাওয়াত খেয়ে দিয়েছি, এই জন্য একটু ফ্রি পাইছো আমাকে। তাইলে আমি সব সময় চাই ঘুরতে ফিরতে, ঘোরাফেরা করুন, আনন্দে থাকবেন, দিনকাল ভালো যাবে, শরীর সুস্থ থাকবে, মন ভালো থাকবে। আর 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে এরকম ভালোবাসার লোকের সাথে সবসময় থাকবেন, পাশে থাকবেন, দেখবেন যে সারা জীবন ভালো যাবে। তো আজকে 14 ফেব্রুয়ারিটা তোমার কেমন যাচ্ছে? 14 ফেব্রুয়ারি আমার কেমন যাচ্ছে দেখি নাও একবার। দেখছো 2 মিনিটের জন্য শুধু তোমার কাছে একটু আসছিলাম, তাতেই তোমার বেটি দৌড়াই চলে আসছে, তাহলে বোঝো আমার ভ্যালেন্টাইন্স ডে কেমন যাচ্ছে। ভালো যাচ্ছে। আসলে একটা কথা কি, প্রথম যদি মেয়ে হয় না তাহলে আর কি মার ভাগ অনেকটা কমে যায়। বলো তো কিভাবে? যেমন ধরো তুমি এখন আমাকে খুব কম ভালোবাসো, এখন তুমি রাইসাকেই বেশি ভালোবাসো, আর মেয়েটাও তোমার একদম পাগলের মতো ভালোবাসে। আমি মাঝখান থেকে মনে হয় কাবাব মে হাড্ডি হয়ে গেছি। না 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 না, বিষয়টা হচ্ছে কি, শোনো কথা এটাই, শোনো আমার কথা তুমি শেষ করতে দাও। যেমন হ্যাঁ আমার মেয়ে আমার সাথে সারাদিন থাকে, কিন্তু ও যখন তোমারে পায় তখন আমারে পারলে ভুলেই যায়, শুধু যখন খিদা লাগে তখন শুধু আমার কাছে আসে। আরে ভাই ঠিক আছে, তো মনে করো যে আর তুমিও সারাদিন পরে যখন রাত 12টা বাজে যখন বাসায় যাও, তখন আগে যায় কি করো, মেয়েরে কুলে নাও, মেয়েরে কুলে নিয়েই তো 1টা 2টা পর্যন্ত শুধু মেয়ের সাথে তুমি খেলাধুলা করো, হাসাহাসি করো, আর মেয়েও তোমার জন্য বসাই থাকে যে বাবা কখন আসবে কখন আসবে। কিন্তু আমার যদি ছেলে হইতো তাইলে তো আমার ছেলে আমাকেই ভালোবাসতো। আসলে দুনিয়ার নীতি এটা, বুঝছো? যখন একটা বাচ্চা হ্যাঁ কাচ্চা হবে, অবশ্যই এটা ঠিক যে মেয়েরা বাবার জন্যই পাগল থাকে বেশি, কারণ আমি আমার বাবার অসম্ভব ভালোবাসি। আমার মা যদি আমাকে সারাদিনও বকা দেয় আমার একটু কষ্ট লাগে না, কিন্তু আমার আব্বু যদি শুধু একটু চোখ গরম করে আমার এত কান্না আসে, অনেক কান্না আসে। এটাই হয়তো দুনিয়ার নিয়ম যে মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে, আর বাবারাও মেয়েকে বেশি ভালোবাসে। স্কুলটা ভালোই করছে না? হ্যাঁ গ্রামে এনে তো ছাত্রছাত্রী হবে, এই 4-5 তলা স্কুল করে দিচ্ছে। উচ্চ বিদ্যালয় না 9-10 সে তো আমি আসলে শুক্রবার ছিল, পরে এই বিল্ডিংটা এখানে বড় করে দিছে। হ্যাঁ আচ্ছা, ওইখানে আমাদের মামু ভাইকে কি করতেছে দেখি তো যায়। আমার মেয়ে এই স্কুলে ভর্তি হবে নাকি? এখানে ভর্তি করা দিব? আম্মু তুমি এখানে পড়াশোনা করবা? হ্যাঁ তুমি কি এখানে পড়াশোনা করবা? হ্যাঁ বাবা বাবা তুমি কি এখানে পড়াশোনা করবা? হ্যাঁ ওরে বাবা রে, কি খুশি খেলি। আম্মু কি করতেছো? রোদে গরম করতেছে তো, আজকে অবশ্য রোদ করতেছে, রাতে ঠান্ডা দিনে গরম, মানে কি অবস্থা। দিনে গরম রাতে শীত, চলে এলো কুরবানির ঈদ। কুরবানির ঈদ না যাক, ভালো নিরিবিরি আছে না, কোন গ্যাঞ্জাম নাই।
প্রেম করার মতো না, তো চলো বসি, বসে প্রেম টেম করি আমরা। বিয়ার পর প্রেম করা যায় না? ওই যে দেখো আড্ডার চাটামির দোকান খুলে ফেলাইছি, দেখছো? আমরা এখন ওখানে যাই আড্ডা দিব। চলো ওকে, হ্যাঁ ঠিক আছে। আমাদের ফটোশুট এখানে শেষ। কেন আমার মা কি করছে? গ্রামে আসলে তো পাটা পাতা টোকাইতে হবে। এই যে এখানে আসো, এখানে আমাদের পড়াশোনা হচ্ছে। এখানে এই যে সিলেটটা যে রেডি করে ছুঁয়ে দিছে, তোমরা দেখো না? এই যে এখানে সিলেট রেডি করে ছুঁয়ে দিছে, এখানে পড়াশোনা শেষ করো। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, হাঁকামুতা দিতে পারে। চলো আম্মু আসো। স্কুলটা অনেক ভালো লাগলো। তো আমরা এখন খাওয়া দাওয়ার পর্বে যাচ্ছি, হ্যাঁ নাকি? খাওয়া দাওয়া শেষ করি, খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা এখান থেকে রওনা দিব। তবে বিকালের আগে রওনা দিব। রাস্তাটা কিন্তু অনেক ধুলা, রাস্তা ধুলা। হ্যাঁ চলে যাচ্ছি, আমি চলে গেলাম। সব খাওয়া দাওয়া শেষ, চলো তাহলে আমরা চলে যাই। সুজনদা আসছে পাক শাক পরিদর্শন করার জন্য। কি পাক শাক দেখবেন ভাই? আপনি কালকে বরযাত্রী আসলেন না কেন? ভাই কাল যত বিয়ে বিয়া শেষ করে মানে বিয়া খায় খায় আর মানে এই বিয়া খাইতে আসতে মন চায় না। দাওয়াতটা ভুলভাল, মানে ইচ্ছা থাকলে উপায় নাই। ডেটটা ভুলভাল করে লাইছে না। কোথায় রান্না বাড়া দেখতে গেলেন আপনি? শেষ রান্না বাড়া কমপ্লিট, এই যে সব কমপ্লিট। এখন খাওয়া দাওয়ার পালা। এখন যা হবে 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 আর কি, যা হয় আর কি। যা আছে হলুদের দিন আসলেন না কেন আপনি? হলুদের দিন বিয়ে ছিল, আমরা ওই বিয়েতে ফের গেছিলাম। আরো বিয়ে ছিল? তার মানে আপনি সপ্তাহে 4-5টা করে বিয়ে খান? খাইতে খাইতে ভাই শেষ, অবস্থা খারাপ, টা পকেটে থাকে না। না ঠিক আছে, টিস্যু দাও, টিস্যু দাও, টিস্যু দাও, টিস্যু দাও। ভালো আছো তোমরা? হ্যাঁ, তোমার কি হবে রনি? তোমার কি হবে? ভাই হবে? আর ছেলা পানি খাবা? 7 আপ খাবো না? বাইরে যায়। ভাইয়া সুন্দর খাওয়া দাওয়া করলাম, ঠিক আছে? তুমি সবাই গেছো, খাওয়া দাওয়া করে নিও, ঠিক আছে? কেমন খাওয়াইতে পারলাম? তোমাদের খাওয়া দাওয়া ভালো হয়েছে? ভাবি করছি যে খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে, ঠিক আছে? তোমার বউকে বলিও, সালাম টালাম দিও। হ্যাঁ রাইসাকে ছাড়া আছে, আধা ঘন্টার মতো হবে না? আছে, মামার সাথে খেলাইতেছে। তো হ্যালো বন্ধুরা, বিয়েতে খাওয়া দাওয়া করলাম, অনেক ভালো। তোমার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া কি আছে বলো? ওদের বাড়ির লোকগুলো অনেক ভালো, আসলে গ্রামের বিয়েতে আসলে। আর হচ্ছে কি, রিজিকে যা থাকে না আমরা তাই খাবো, রিজিকের বেশি আমাদের কেউ কখনো কিছু দিতে পারবে না। এটা ঠিক। যা খাওয়া দাওয়া ভালো হয়েছে, ঘোরাফেরা ভালো হলো। তো আজকে শুক্রবার, দিনটাও অনেক ভালো ছিল, অনেক তাড়াতাড়ি চলে গেল। তো আমরা আজকে এখান থেকে শেষ করব। তো আগামী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কি বাই বাই, টাটা। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কি বলো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা, টাটা দাও, টাটা দাও, বাই বাই।